নৌপাড়ার মাটিটা খুব উর্বর একটা মাটি। নৌপাড়ার থেকে এখানে এসেছিল আপনাদের আপনাদের সাথে একসাথে মিলে অনেক বছর যিনি নেতৃত্ব দিয়েছিল, দবিরুদ্দিন চৌধুরী চাচা দাদা, এখানে দিলু চাচা নেতৃত্ব দিয়েছিল, আয়ত আলী হাজি সাহেব নেতৃত্ব দিয়েছিল, এখানে হাজি শামসুল সাহেব নেতৃত্ব দিয়েছিল আপনাদের সাথে, আলাউদ্দিন হাজি, হাজি, আরো অনেকে, মানে এখানে নাম বললে আসলে নামের কোনো শেষ নাই। কারণ এইখানকার মাটির থেকে আমি বলবো যে রূপগঞ্জের অনেক কৃতি সন্তানের জন্ম নিয়েছে, যে কৃতি সন্তানরা শুধু তারা বড় গর্ব ছিল না, সারা রূপগঞ্জের গর্ব হিসাবে তারা সবসময় রূপগঞ্জের প্রতিটি মানুষের অন্তরে ওনারা থাকেন। আজকে এমন একটা দিনে এসে আমরা আসলে কথা বলছি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, যার ভালোবাসায় আজকে আপনি দেখেন বাংলাদেশে অনেক মানুষ মানে মরণশীল, কিন্তু এত বড় জানাজা কি কেউ দেখেছে বাংলাদেশে? আপনারা বলেন যে এই নেত্রীর একটা মাত্র মানুষ যার হাসলে সারা বাংলাদেশ হাসতো, যে কাঁদলে সারা বাংলাদেশ কাঁদতো। আজকে আমাদের মাঝখান থেকে উনি চলে গেছে, কিন্তু আমরা বলবো যে উনি আসলে কখনো আমাদের মাঝখান থেকে যেতে পারবে না। উনি সারা জীবন আমাদের অন্তরে ছিল, ইভেন ভবিষ্যতেও থাকবে। কারণ যেই মাতা এই দেশের জন্য বলেছে যে ওনার বাইরে কোনো ঠিকানা নাই, উনি এই দেশে জন্ম নিয়েছে, এই দেশেই উনি মৃত্যুবরণ করবে। এত চেষ্টা করেছে বিভিন্ন সরকার, বিভিন্ন দেশ বিভিন্ন সময় চেষ্টা করেছে ওনাকে বাইরে পাঠানোর জন্য, এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। উনি বলেছে এই দেশের জনগণ হলো ওনার সন্তান, এই দেশের জনগণ হলো ওনার পরিবার। এটা বলে উনি কখনো এই দেশ ছাড়ে নাই, বাংলাদেশের গণতন্ত্রটা উনি ধরে রেখেছে। আজকে ওনার এই সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব এই দেশে এসেছে, আশা করি ওনার মাধ্যমে আবার যে 17 বছরে যে গণতন্ত্র আমাদের মাঝখানে ছিল না, ইনশাল্লাহ ওনার মাধ্যমে আবার এই গণতন্ত্রটা ইনশাল্লাহ আমরা ফেরত পাবো। এই দেশ, এই মাটি এবং এই দেশের মানুষকেই ওনার পরিবার মনে করেছে। আপনারা জানেন, ওনার সম্বন্ধে বললে কথা শেষ হবে না। উনি আমাদেরকে পরিবার মনে করতেও। দেশনায়ক তারেক রহমান বলেছে এই দেশের জনগণ, এই দেশের মানুষই আমার পরিবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে, আপনারা জানেন। ওনাকে বিনা চিকিৎসায় জেলের ভিতরে বন্দি রেখে ধুকে ধুকে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে পরিকল্পিতভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য শহীদ হয়েছেন, ওনার পরিবারে পুরোটাই দেশের জন্য বিলিয়ে দিয়েছে ওনার জীবন। আল্লাহ বেগম খালেদা জিয়া মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। মাওলাই করিম ইয়া আল্লাহ, তার জীবনে যত ভালো কাজ করেছেন, রাষ্ট্রের জন্য ভালো কাজ, ক্ষমা করে দিন। মাওলাই করিম, যার ব্যাপারে এই লকব লেগেছে যে তিনি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করেন, সকল অন্যায় থেকে আমাদের মাটি চাইয়া আর রহমান রহিম।